গাজা খালি করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করেছেন 5 আরব দেশের পররাষ্ট্রমন্ত্রী ও ফিলিস্তিনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে একটি যৌথ চিঠি দিয়েছেন তারা। গত 25 জানুয়ারি ফিলিস্তিনের গাজা উপত্যকা খালি করে ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরে সরিয়ে নেয়ার প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে শুরু হয় নানা সমালোচনা। তার এই প্রস্তাব তখনই প্রত্যাখ্যান করে জর্ডান ও মিশর। এবার এই ইস্যুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে একটি যৌথ চিঠি দিয়েছেন 5 আরব দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ফিলিস্তিনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। সোমবার পাঠানো ওই যৌথ চিঠিতে সই করেছেন জর্ডান, মিশর, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। এছাড়া ফিলিস্তিনের প্রেসিডেন্টের উপদেষ্টা হুসেইন আল শেখও এই চিঠিতে সই করেছেন। এই কূটনীতিকরা গত সপ্তাহের শেষে মিশরের কায়রোতে একটি বৈঠক করেছিলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে দেয়া চিঠিতে বলা হয়েছে, গাজা পুনর্গঠনের কাজ গাজাবাসীর সরাসরি সম্পৃক্ততা ও অংশগ্রহণের মাধ্যমে হওয়া উচিত। ফিলিস্তিনিরা তাদের ভূমিতে বসবাস করবে, তারা গাজা পুনর্গঠনে সহায়তা করবে। চিঠিতে আরও বলা হয়, গাজা পুনর্গঠনের সময় ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব কেড়ে নেওয়া উচিত নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনে এই প্রক্রিয়ার স্বত্ব অবশ্যই তাদের নিতে হবে। ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে তাদের বাড়িঘর থেকে স্থায়ীভাবে বিতাড়িত হওয়ার আশঙ্কার কথা বলে আসছিলেন। তাদের এই আশঙ্কার প্রতিফলন দেখা যায় মার্কিন প্রেসিডেন্টের এই প্রস্তাবে। তার এই প্রস্তাবকে জাতিগত নির্মূলের প্রস্তাব হিসেবে চিহ্নিত করেছেন বিশ্লেষকরা। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।